ওম শান্তি। আজ 10 মার্চ 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা সবথেকে বড় রোগ হলো দেহ অভিমান। এর থেকেই ডাউনফল হয়েছে। এই জন্য এখন দেহি অভিমানী হও। আজকের মুরলি থেকে প্রশ্ন, তোমাদের বাচ্চাদের কর্মাতীত অবস্থা কবে হবে? উত্তর, যখন যোগবল দ্বারা কর্মভোগের উপর বিজয় প্রাপ্ত করবে, পুরো দেহি অভিমানী হবে। এই দেহ অভিমানের রোগই সবথেকে বড়। এর থেকে দুনিয়া পতিত হয়েছে। দেহ অভিমানী হও তো খুশি আর নেশা থাকবে, চলনও শুধরাবে। গীত। রাত কে রাহি থক মত জানা, সুবহ কি মঞ্জিল দূর নেহি। ওম শান্তি। রাহির অর্থ তো বাচ্চারা শুনেছে, আর কেউ তো বোঝাতে পারে না, শুধু তোমরা মুখ বংশাবলী ব্রাহ্মণরা ছাড়া। রাহি কাদের বলেছে? তোমরা যারা দেবী দেবতা ছিলে তো মানুষই, কিন্তু তোমাদের ক্যারেক্টার খুব ভালো ছিল। তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ ছিলে। তোমরা বিশ্বের মালিক ছিলে। হিরে থেকে কড়ির মতো কিভাবে হলে? এগুলো মানুষ জানে না। তোমরাও নম্বরওয়ার পুরুষার্থ অনুসারে পরিবর্তন হয়েছ। এখনও দেবতা হওনি, রিজেনারেট হচ্ছ। কেউ অল্প বদলেছে, কেউ 5% বদলেছে, কেউ 10% বদলেছে। ক্যারেক্টার বদলাতে থাকে। দুনিয়া এটা জানে না যে ভারতই হেভেন ছিল। বলেও যে ক্রাইস্টের থেকে 3000 বছর আগে ভারতে দেবী দেবতা ছিল। এদের এমন গুণ ছিল যে ওদের ভগবান ভগবতী বলা হতো। এখন তো এই গুণ নেই। মানুষ বুঝতে পারে না যে ভারত যে এত সহকার অর্থাৎ ধনী ছিল, ওর ডাউনফল কিভাবে হয়েছে। এটাও বাবা বসে বোঝায়। তোমরাও বোঝাতে পারো। যার ক্যারেক্টার শুধরেছে সে বোঝাতে পারবে। বাবা বলে, বাচ্চারা তোমরা দেবী দেবতা ছিলে, তখন আত্ম অভিমানী ছিলে। তারপর যখন রাবণ রাজ্য শুরু হয়, তখন দেহ অভিমানী হতে থাকলে। এই দেহ অভিমান হলো সবথেকে বড় রোগ, যেটা তোমাদের লেগে গেছে। সত্যযুগে তোমরা আত্ম অভিমানী ছিলে, তো অনেক সুখী ছিলে। কে তোমাদের এমন বানিয়েছে এটা কেউ জানে না। বাবা বসে বোঝায় তোমাদের ডাউনফল কেন হয়েছে। নিজেদের ধর্মকে ভুলে গেছো। ভারত বার্থ নট আ পেনি হয়ে গেছে। এর মূল কারণ কি? দেহ অভিমান। এটাও ড্রামা বানানো আছে। মানুষ এটা জানে না যে ভারত এত ধনী ছিল, তারপর গরিব কিভাবে হয়েছে। আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, তারপর আমরা কিভাবে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়েছি। বাবা বোঝায় যে রাবণ রাজ্য হওয়ার কারণে তোমরা দেহ অভিমানী হয়েছ, তো তোমাদের এই হাল হতে শুরু করেছে। শাস্ত্রে কল্পের আয়ু 1,00,000 বছর বলে দিয়েছে। আজকাল সমজদার হলো খ্রিস্টান লোকেরা, কারণ ওরাও বলে যে ক্রাইস্ট থেকে 3000 বছর আগে প্যারাডাইস ছিল। ভারতবাসী এটা বোঝে না যে প্রাচীন ভারত স্বর্গ ছিল, যাকে হেভেন বলা হতো। আজকাল তো ভারতের ফুল হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না। অল্প বাচ্চাদের মধ্যে অল্প জ্ঞান আছে, তো দেহ অভিমান এসে যায়। ভাবে যে আমার মতো আর কেউ জানে না। বাবা বোঝায়, আমার বাচ্চারা যারা শূদ্র থেকে বদলে ব্রাহ্মণ হয়, ওরাও পুরো দেহি অভিমানী হয় না। কিছু সময় পর পর দেহ অভিমান এসে যায়। এটা হলো সবথেকে পুরনো রোগ, যার থেকেই এই হাল হয়েছে। দেহি অভিমানী হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। যত দেহি অভিমানী হবে, তত বাবাকে মনে করবে। ভীষণ খুশি হওয়া উচিত। বাবার থেকে 21 জন্মের বর্ষা পাওয়া যায়, বাকি আর কি চাই। তোমরা শুধু দেহি অভিমানী হও, মা মে কম ইয়াদ করো। যদি গার্হস্থ্য ব্যবহারেও থাকো, তাও দেহি অভিমানী হও। সারা দুনিয়া দেহ অভিমানে আছে। এই সব কথা কোনো শাস্ত্রতে নেই। দেবতারা আত্ম অভিমানী ছিল, জানতো যে একটা দেহ ছেড়ে আর একটা দেহ নিতে হবে। পরমাত্মা অভিমানী ছিল না। তোমরা যত বাবাকে ইয়াদ করবে, দেহি অভিমানী থাকবে, তত অনেক মিষ্টি হতে থাকবে।
দেহ অভিমানে আসার কারণেই লড়াই ঝগড়া বাদরের মতো অবস্থায় এসে যাও, এটা বাবা বোঝায়। এই ব্রাহ্মণ বাচ্চারাও বুঝবে। বাচ্চারা দেহ অভিমানে এসে শিব বাবাকে ভুলে যায়। ভালো ভালো বাচ্চারাও দেহ অভিমানে থাকে, দেহি অভিমানী হয় না। দেহি অভিমানী হয়ই না। তোমরা যে কাউকেই এই হিস্ট্রি জিওগ্রাফি বোঝাতে পারো। সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী ছিল, ড্রামাকে কেউ জানে না। নিজেকে আত্মা ভাবো। আত্মা এই দেহ দ্বারা শোনে, পার্ট বাজায়। ভাষণ বাচ্চারা ভালো করে, কিন্তু চলনও ভালো করতে হবে। দেহ অভিমান হওয়ার কারণে ফেল হয়ে যায়। ওই খুশি আর নেশা থাকে না, আস্তে আস্তে বড় বিকর্মও করে ফেলে, যে কারণে বড় দণ্ডের ভাগী হয়ে যায়। দেহ অভিমানী হওয়ার কারণে অনেক লোকসান হয়, অনেক শাস্তি পেয়ে যায়। বাবা বলে এটা হলো গডলি ওয়ার্ল্ড গভর্নমেন্ট। আমি গডলি গভর্নমেন্ট এর রাইট হ্যান্ড হলো ধর্মরাজ। তোমরা ভালো কর্ম করো তো তার ফল ভালো পাও, খারাপ কাজ করো তো তার শাস্তি পাও। সবাই গর্ভ জেলেও শাস্তি পায়। মহিমা হলো এক বাবার, আর কারোর মহিমা হয় না। এই জন্য লেখা হয় ত্রিমূর্তি শিব জয়ন্তী বার্থ ডায়মন্ড। বাকি সব হলো ব্যর্থ করি। শিব বাবা ছাড়া পাবন কেউ বানাতে পারে না। পাবন হয় তারপর রাবণ আবার পতিত বানায়, যার কারণে সবাই দেহ অভিমানী হয়ে গেছে। এখন তোমরা দেহি অভিমানী হও। এই দেহি অভিমানী অবস্থা 21 জন্ম চলতে থাকে। ভারতকে স্বর্গ বানায় এক শিব বাবা। কেউ জানে না যে শিব বাবা কবে এসেছে। শিব বলাই হয় পরমপিতা পরমাত্মাকে। তোমরা জানো দেহ অভিমানের কারণেই ডাউনফল হয়েছে। এমন হয় তখন তো বাবা আসে রাজাই দিতে। রাইজ আর ফল, দিন আর রাত, জ্ঞান সূর্য প্রকট হয় আর অজ্ঞান অন্ধকার বিনাশ হয়। সব থেকে বেশি অজ্ঞান হলো এই দেহ অভিমান। আত্মাকে তো কেউ জানে না। আত্মা সো পরমাত্মা বলে দেয়। তো কত পাপ আত্মা হয়ে গেছে, এই জন্য ডাউনফল হয়েছে। 84 জন্ম নিয়েছে, সিঁড়ি নিচে নেমেছে। এই খেলা বানানো আছে। বিশ্বের ডাউনফল কিভাবে হয়েছে এটা তো বোঝে যে সায়েন্স দ্বারা অনেক উন্নতি হয়েছে। এটা বোঝে না যে দুনিয়া আরও বেশি পতিত নরক হয়ে গেছে। দেহ অভিমান অনেক আছে। বাবা বলে এখন তোমাকে দেহি অভিমানী হতে হবে। কর্মভোগ বেরিয়ে যায়, কর্মাতীত হয়ে যায়, এটা অনেক মুশকিল হয়। দেহি অভিমানী স্থিতি চাই, সেই উঁচু পথ পাবে। এখনও তো কর্মাতীত অবস্থা কারুর হয়নি। দুনিয়ায় এটা তো কেউ জানে না যে ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা বসে আছে। তোমাদের মধ্যেও অনেকেরই মুশকিলে এই নিশ্চয় হয়। তো এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জানা উচিত, তাই না? ভারতে স্বর্গ কবে ছিল, তারপর কোথায় গেল, কেমন করে ডাউনফল হয়েছে, এটা কেউ জানে না। যতক্ষণ তোমরা না বোঝাবে ততক্ষণ কেউ বুঝবে না। এই জন্য বাবার ডাইরেকশন দেয় ডাউনফলের উপর ভাষণ দেওয়া উচিত। ভাবো আমার কারুর সাথে দেখা হয়েছে, সে একটা গিফট দিল, তো আমরা নিতে পারি না। সার্ভিস করার জন্য কাজে লাগানো যায়, বাকি আমি নিজে নিতে পারি না। বাবা বলে আমি তোমার থেকে দান নিয়ে কি করব যে আবার ভরে দিতে হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, দেহ অভিমানে এসে কোনো উল্টোপাল্টা কাজ করো না। দেহি অভিমানী হওয়ার পুরো পুরুষার্থ করতে হবে, নিজের চলন শুধরাতে হবে। 2, অনেক অনেক মিষ্টি শীতল হতে হবে। ভিতরে ক্রোধ মোহের যে ভূত আছে ওকে বের করে দিতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, রিগার্ড দেওয়ার রেকর্ড ঠিক রাখো। খুশির মহাদানী করা বাচ্চারা পূজ্য আত্মা ভব। বর্তমান সময়ে চারিদিকে রিগার্ড দেওয়ার রেকর্ড ঠিক করার আবশ্যকতা আছে। এই রেকর্ড চারিদিকে বাজবে। রিগার্ড দেওয়া আর রিগার্ড নেওয়া, ছোটদেরও রিগার্ড দাও, বড়দেরও রিগার্ড দাও। এই রিগার্ডের রেকর্ড এখন বেরোনো উচিত। তখন
খুশির দান করা মহাদানী পুণ্য আত্মা হবে। কাউকে রিগার্ড দিয়ে খুশি করে দেওয়া, এটা বড় থেকে বড় পুণ্যের কাজ, সেবা হয়। আজকের স্লোগান, প্রত্যেক সেকেন্ডকে অন্তিম সেকেন্ড ভেবে চলো তো, এভার রেডি থাকবে। ওম শান্তি।